তাণ্ডব ডে 17 বক্স অফিস কালেকশন। আমরা 16তম দিনে মাল্টিপ্লেক্স চেনে যে কালেকশনটা দেখতে পেয়েছিলাম তাণ্ডবের, সেই ধারে কাছে হোল্ডটা মোটামুটি বজায় রাখতে পেরেছে, কিন্তু গত পরশু দিনের থেকে গতকাল কিছুটা অ্যামাউন্ট ড্রপ করেছে, বাট হোল্ড ঠিকঠাক। আমার মনে হয় এটা ওয়ার্কিং ডে হিসেবে হোল্ডটা কিন্তু ঠিকঠাক। আর আরও একটা বিষয় সেটা আমরা দেখতে পাচ্ছি গত কয়েকটা দিন যাবতই এটা লক্ষ্য করা যাচ্ছে যে তাণ্ডবের তুলনায় উৎসবের মাল্টিপ্লেক্স চেনের কালেকশন কিন্তু বেশি হচ্ছে। উৎসবও গতকালের ডেটে 21 লাখ টাকা প্লাস মাল্টিপ্লেক্স চেন কালেকশন করেছে গ্রস, আর সেখানে তাণ্ডব কিন্তু করেছে 17 লক্ষ টাকা প্লাস। সো 4 লক্ষ টাকার ডিফারেন্স একটা তৈরি কিন্তু হচ্ছে, আর এটার কারণটা আমরা সবাই বুঝতে পারছি। এটার কারণটা অনেকটা পাইরেসির জন্য হয়েছে, কেননা উৎসব সিনেমাটা লোকজন কখনোই এইচডি কোয়ালিটিতে পাইরেটেড কপি পেয়ে যায়নি সোশ্যাল মিডিয়ায়, যেটা তাণ্ডবের ক্ষেত্রে পেয়েছে। তার মানে পরপর দুটো সিনেমা আমরা দেখতে পেলাম যে দুটো সিনেমাই মেগাস্টার শাকিব খানের সিনেমা, এবং দুটো সিনেমাই পাইরেসি হয়ে যাওয়ার ফলে বক্স অফিসে এফেক্টেড হলো। বরবাদ তবুও 30 দিনের মাথায় পাইরেট হয়েছিল, আর তাণ্ডব তো মাত্র 6 দিন 7 দিনের মাথাতেই। তারপরেও যে এই কালেকশনটা হচ্ছে, এটার জন্য অবশ্যই সিনেপ্রেমী মানুষদের অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যে তারা এখনও 17 লাখের একটা কালেকশন দিচ্ছে তাণ্ডবকে, এবং আমার কোথাও গিয়ে এটা মনে হয় যে এটা মেগাস্টার শাকিব খান বলেই সম্ভব হচ্ছে, নাহলে এটা অসম্ভব ব্যাপার। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা চলো চট করে দেখে নিই যে গতকালের ডেটে তাণ্ডবের বক্স অফিস কালেকশন কেমন কি হয়েছে। বিএমআরের তথ্য অনুযায়ী গতকাল ডে 17-এ তাণ্ডব কালেকশন করতে পেরেছে 17,42,000 টাকা। মুক্তির 17তম দিনে মোটামুটি হোল্ড বজায় রেখেছে তাণ্ডব। গতকাল স্টার সিনেপ্লেক্স, লায়ন সিনেমাস, গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার, মমিন, মনিহার সিনেপ্লেক্স, মধুবন সিনেপ্লেক্স, স্বপ্নীল সিনেপ্লেক্স, গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্স এবং শ্যামলী সিনেমা মিলিয়ে মোট শো চলেছে 57টি। এর মধ্যে স্টার সিনেপ্লেক্সে চলা 34টি শোয়ের মধ্যে একটি শো হাউসফুল এবং একটি অলমোস্ট ফুল গেছে। গত পরশু দিনও কিন্তু ঠিক তাই ছিল। হ্যাঁ, স্টার সিনেপ্লেক্সের একটা শো হাউসফুল ছিল আর একটা অলমোস্ট ফুল ছিল। আর এছাড়াও বাকি যে জায়গায় যতগুলো শোই চলেছে, এই লায়ন সিনেমাস বলুন, মনিহার সিনেপ্লেক্স, মমিন, গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্স, কুষ্টিয়ার স্বপ্নীল সিনেপ্লেক্স, বগুড়ার মধুবন সিনেপ্লেক্স, কোথাওই কিন্তু কোনো হাউসফুল শো দেখা যায়নি। শুধুমাত্র স্টার সিনেপ্লেক্সেই কিন্তু হাউসফুল শো দেখা গেছে গতকাল, তাও একটা। 34টা শোয়ের মধ্যে একটা হাউসফুল গেছে আর একটা অলমোস্ট ফুল গেছে। তাহলে 17তম দিনের শেষে এসে তাণ্ডব সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন দাঁড়ালো 9,23,00,000 টাকা। যেভাবে তাণ্ডব মাল্টিপ্লেক্স চেনে চলছিল, ছবিটা যদি সত্যি পাইরেসি না হয়ে যেত, আমি এটা বিশ্বাস করি যে এই 15-17 দিনেই মোটামুটি বরবাদের ধারে কাছে একটা কালেকশন তুলে ফেলতো মাল্টিপ্লেক্স চেন থেকে। কিন্তু ছবিটা যেহেতু পাইরেসি হয়ে গেল, যে কারণে বক্স অফিসে এফেক্টেড হয়েছে। এখন দেখার ব্যাপার এটা যে সামনে শুক্রবার এলে এই কালেকশানে আমরা কতটা জাম্প দেখতে পারি, সেটা একটা দেখবার ব্যাপার। তবে বিশাল হিউজ জাম্প আসবে বলে তো আমার মনে হচ্ছে না। এই পুরো বিষয়টাকে তোমরা কিভাবে দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। শেষ করলাম ভিডিওটা। আর যদি টোটাল কালেকশন জাস্ট বলি, আমার ধারণা এটা গতকালের ডেটে মোটামুটি 30 থেকে 32 লাখ টাকা সিঙ্গেল স্ক্রিনে ব্যবসা হয়েছে। ওই ধারে কাছে তোমরা বলতে পারো যে 50 লাখ টাকা মতন গতকালের ডেটে তাণ্ডবের ব্যবসা হওয়ার কথা, মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে। তাহলে ওই 42 কোটির ধারে কাছে গেল কালেকশন মোটামুটি, এটাই আইডিয়া করা যাচ্ছে। এবার তোমাদের কি ধারণা সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।